বলেছেন, মহিলা অফিসার দেব। সাইবার এখন সবচেয়ে বড় ক্রাইম, সাইবার সেল চালু করে দিয়েছি আমরা। 112 মানে একটা গাড়ি নয়, পুলিশের যা সাপোর্ট আছে তার বাইরে আমরা গুজরাট, মহারাষ্ট্র, ইউপি কে দেখে 112 চালু করছি। এখন পশ্চিমবঙ্গে কেউ যদি থানার অ্যাসিস্ট্যান্স চায়, গড়ে 3 ঘন্টা লাগে পুলিশ পৌঁছাতে, আর ইউপিতে লাগে 6 মিনিট। আমরা 112 এবারে একটা দিচ্ছি মহালয়ার দিন উদ্বোধন। আমরা আগের বাজেটে অর্থমন্ত্রীকে আমি বলবো আরো দেবে। আমরা মিনিমাম 3 থেকে 4টে করে গাড়ি দেব, আর আমরা অন্য রাজ্যের মতো যাতে কয়েক মিনিটের মধ্যে পুলিশ রেসপন্স করে তার ব্যবস্থা আমরা করছি। আপনারা দেখতে থাকুন, আর কিছু বিষয়ে রাজনীতির লোক ঢুকবে না। সব জেলার বিধায়করা আছে, হাত পাচ্ছে কেউ রাস্তায়? যদি পান বলবেন, আমরা 3টে হেল্পলাইন নম্বর ডিক্লেয়ার করে দিচ্ছি কালকে। যা যেখানে রাস্তায় হাত পাতবে, আর যদি অবৈধ কোনো চালানের বাইরে কয়লা, বালি, পশু, সুপারি কারোর কাছে কোনো খবর থাকে, একদম সোজা আমরা ডেডিকেটেড নাম্বার আপনাদের দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে। বিরাট কন্ট্রোল রুম করা হচ্ছে। আমরা স্বাস্থ্য ভবনে একটা কন্ট্রোল রুম করেছে স্বাস্থ্য দপ্তর। একই ফর্মুলাতে ট্রাফিকের কন্ট্রোল রুম তৈরি হচ্ছে। ফারাক্কাতে হাত পাতলে ভবানী ভবনে ডিজি দেখতে পাবে, কালিয়াচকে হাত পাতলে কলকাতাতে আমরা জানতে পারবো। করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। নো সুপারি, নো পশু, নো কয়লা, নো বালি, নো পাথর, নো অবৈধ গাছ, কোথাও কিছু করতে দেব না। NH এর উপরে নো, ও তো অনেক আগে শেষ হয়ে গেছে। পৃথিবীর কোন শক্তি পারবে না এদের বাঁচাতে, কোন শক্তি। আপনাদেরকে বলি, আধুনিক মডার্ন আপনার পুলিশ ফেসিলিটি দেব, ম্যান পাওয়ার বাড়াবো, লজিস্টিক সাপোর্ট বাড়াবো, আর পুলিশের দক্ষতা আনার জন্য ট্রেনিং শুরু হয়ে গেছে। গুজরাটের রক্সা ইউনিভার্সিটি জাতীয় মানের, ইতিমধ্যে কয়েকটা ফেজে আমাদের লোকেরা যাচ্ছে। তেজগাঁও BSF এর ট্রেনিং ইনস্টিটিউট, সেখানেও আমরা পাঠাতে শুরু করব। কোস্টাল পুলিশের জন্য BSF এর সঙ্গে আমাদের চুক্তি হচ্ছে, তারা আমাদের ফ্রি ট্রেনিং দেবে। বর্ডার এলাকাতে 9টি জেলায় কোঅর্ডিনেশন মিটিং হয়েছে, থানা লেভেলে কোঅর্ডিনেশন মিটিং শুরু হয়েছে। প্রায় 200 কিলোমিটার জমি হস্তান্তরিত হয়েছে, বর্ডার ফেন্সিং চালু হয়েছে, 12টি হোল্ডিং স্টেশন তৈরি করা হয়েছে। আগে ছিল গ্রেপ্তার করো, জেলে রাখো, সরকারের ভাত খাওয়াও, সরকারের কাপড় দাও, সরকারের মেডিসিন দাও। এখন হয়েছে ধরো, হোল্ডিং স্টেশনে রাখো, আর বাংলাদেশের BGP এর হাতে হস্তান্তর করো। শরণার্থী আশ্রয় পাবে, আর অনুপ্রবেশকারী ঘাড় ধাক্কা খাবে। এটাই এই সরকারের নীতি। হ্যাঁ, বীরভূমের মতো ঘটনা যাতে না ঘটে, আকরুজ্জামান সাহেব, প্রসূন ব্যানার্জি বলেছেন, আমরা নিশ্চিত করব
তিনি ভারতীয় নাগরিক নন, তারপরেই হ্যান্ড ওভার করব, আমি আপনাদেরকে অ্যাসিওর করছি। পলিটিক্যাল ভায়োলেন্স, যে ভয়ঙ্কর ভায়োলেন্স 2018 সাল থেকে করেছেন, বিশেষ করে 2021-এ 2রা মে 2021 কাউন্টিং এর দিন আমি নিজে সাক্ষী, 1956 ভোটে আপনাদের নেত্রী হেরে গেলেন। আমি হলদিয়া এসডি অফিসে সার্টিফিকেট নিতে গেছি, আমার অবস্থা মানুষ সাহার মতো করতেন। ছোট ইট টিটের টুকরো নয়। আমি যদিও সব সমর্থন করি না ডিম ছোড়াকে, এখন তো লোকজন তার আক্রোশ ক্রোধে ডিম ছুড়ছে, আমি সমর্থন করি না, এটা বাংলার সংস্কৃতি নয়। পুলিশ অ্যাকশনও নিয়েছে, কিন্তু তারা ডিম ছুটছে। আর আপনি আমার উপরে কি করেছিলেন? রাত্রি 10টা 15 এত বড় বড় পাথর। আমি যদি সিআরপিএফ এর বুলেট প্রুফ গাড়িতে না যেতাম, আমি যদি আমার নিজের প্রাইভেট গাড়িতে যেতাম, সেদিন সার্টিফিকেট নেওয়া তো দূরের কথা, মৃতদেহটা পাওয়া যেত। একই জিনিস করেছেন বেচারি মানস সাহার সঙ্গে। মগরাহাটে কাউন্টিং হলে পিটিয়ে মেরেছেন, 1,10,000 ছেলে রাজ্য ছেড়েছে, 355 শেল্টার হাউস হয়েছে, 3 দিনের মধ্যে 56 জনকে খুন করেছেন, 12,000 দোকান লুট করেছেন, 10,000 বাড়িতে জেসিপি চালিয়েছেন, 300-র বেশি মহিলাকে নয় রেপ, নয় মলস্টেশন, নয় বিবস্ত্র। কোচবিহারে বিজেপির সংখ্যালঘু নেত্রীকে বিবস্ত্র করে 2 কিলোমিটার ছুটিয়েছেন। বিড়লা তারামণ্ডলে বলছেন বেঁচে আছি, দেখে নেব। আরে বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন, বেঁচে থাকতে থাকতে আপনি যে প্রতিষ্ঠিত চোর, এটা প্রমাণ করব। বেঁচে থাকতে থাকতেই দেখে যাবেন সব। আপনি যা করেছেন 21-এর নির্বাচনের পরে, 47-এর আগে ব্রিটিশরা করেনি। আপনি কি ভাবছেন আমি ছেড়ে দেব? কিছু মামলা সিবিআই, দরকার হলে সিবিআই কাছে লিখব যে আবার আমাদের দিয়ে দিন। আজকে ঘোষণা করে গেলাম, যত ভবানী ভবনে কমপ্লেন গুলো এফআরটি করেছেন, পিছনে এইচএস, ডিজিপি, এডিজি এলো বসে আছে, সিপি অন রেকর্ড। এই অগস্ট হাউসে বলে গেলাম, সব এফআরটিকে নতুন করে রিইনভেস্টিগেট করতে হবে। অনেক এফআইআর করেছেন, আমি ধন্যবাদ জানাবো পুলিশকে। অনেকগুলো এফআইআর তারা করেছেন, গ্রেপ্তারও হয়েছে। 2021, 23, 24 1955টি নতুন ফৌজদারি মামলা নথিভুক্ত হয়েছে। 2404 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
তার মধ্যে 420 জন বাহুবলী হিস্ট্রি শিটার রয়েছেন। গুন্ডা দমন অ্যাক্ট এনেছি ভবিষ্যতের বাংলাকে সুরক্ষিত করার জন্য। প্রিভেন্টিং অ্যারেস্ট এনেছি আগামী দিনে যাতে শাহজাহান, শকত মোল্লা, জাহাঙ্গীরদের মতো গুন্ডারা ভোটকে দখল করতে না পারে, তার পার্মানেন্ট সলিউশন করার জন্য। ভোটে লড়ুন, কোথায় থাকবেন দেখবেন। ফলতার মতো দূরবীন লাগবে খুঁজতে, দূরবীন লাগবে। কালকে অনেক বড় বড় কথা বলেছেন, আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ। কি বলেছিলেন? ডিজে বাজাবেন। 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে। ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। এই সরকার ভদ্র আছে বলে না, এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম, ওই ছোড়াকে, প্রতিষ্ঠিত চোর, ওকে আমি বলে গেলাম, ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন। 40% মুসলিম ভোট আছে, তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি, মিলিয়ে নেবেন আপনি। আপনার অবস্থা ওই সকল পুষ্পার থেকেও খারাপ হবে। আরেকজন বলছেন আমি ফিরে আসব, সবাই গদ্দার, সব চোরে নাকি চলে গেছে ওদিকে। সমর মুখার্জি চোর, বিপ্লব মিত্র চোর, গুলাম রব্বানি চোর, সব লোক এখানে ওদিকে যারা নাকি আপনারা গেছেন সব চোর। আপনি ভাবতে পারেন কি রুচি, কি রুচি, যে সমস্ত ভাষা। আরে আপনি এত বড় নেত্রী, 2014 সালে ভারতীয় জনতা পার্টির বিরাট এমপি এমএলএ ছিল না। সেদিন তথাগত রায় দাঁড়িয়েছিল দক্ষিণ কলকাতায়। আপনার মিত্র ইনস্টিটিউশন নিজের বুথে আপনি হেরেছেন সেই দিন 14 সালে। আর এবারে মিত্র ইনস্টিটিউশনের 4টে বুথেই হেরেছেন আমার কাছে। পাশের বাড়ির লোক ভোট দেয় না, বাড়িতে কাজ করার লোকরাও চোখ মারে। আমি ভোটের লাইনে গেছিলাম, বলছে ভোট আপনাকেই দিচ্ছি। ফুটানি ইন্টারন্যাশনাল লিডার এখান থেকে বলেছিল 22 ফেব্রুয়ারিতে, বলছে নিজের ওয়ার্ড জিততে পারে না। আমাকে বলেছিল এইখান থেকে দাঁড়িয়ে, নিজের ওয়ার্ড জিততে পারে না। ভগবানের এমন মার, মিত্র ইনস্টিটিউশনে 4টে বুথে হারা, 73 নম্বর ওয়ার্ডে, নিজের ওয়ার্ডে 4000 ভোটে হারা। আপনি নাকি মাস লিডার। একটা সময় ছিলেন যখন অটলজি আপনাকে আশীর্বাদ করেছিল, তারপরে আপনি আর নেই। আপনি দুটো পিলারের উপর দাঁড়িয়েছিলেন, একটা পুলিশ আর একটা প্যাক। দুটো পিলারই আপনার কাছে আর নেই, আপনার আর কোনো ভবিষ্যৎ নেই। যত মুখ বন্ধ রাখবেন ততই আপনার মঙ্গল।
যত মুখ খুলবেন ততই এই রাজ্যের ক্ষেত্রে অশনি সংকেত। আপনি শুধুমাত্র কামদুনি পার্ক স্ট্রিট নয়, আপনি যেভাবে রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছেন, আপনাকে সনাতনীরা কোনোদিন ক্ষমা করবে না। কোন মৌলানা, কোন ইমাম এই ভাষায় কথা বলে না। আপনি এইখানে দাঁড়িয়ে বলেছেন ওটা মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। এইখানটাকে দাঁড়িয়ে বলেছেন। 2024-22 জানুয়ারি রাম মন্দিরের উদ্ঘাটন সুপ্রিম কোর্টের নির্দেশে। কোন মুখ্যমন্ত্রী মিছিল করেনি। আপনি মিছিল করেছেন, বেছে নিয়েছেন পার্ক সার্কাস। রাম মন্দির মানছি না, মানব না। আর রাম ভক্তরাও আপনাকে বলে দিয়েছে আপনি থাকছেন না, থাকবেন না। রেড রোডে দাঁড়িয়ে বলছেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ এরা সন্ত্রাসী। আপনি জানেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্পর্কে? তার ডেডিকেশন জানেন? কিছুদিন আগে করমন্ডল এক্সপ্রেসে অ্যাক্সিডেন্ট হয়েছিল বালেশ্বরে। পশ্চিমবঙ্গের লোকরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি পরের দিন হসপিটালে গেছিলাম। ডাক্তার বাবুরা বললেন স্বয়ংসেবকরা ছিল বলে লোকগুলো বেঁচে গেছে। 665 বোতল রক্ত দিয়ে গেছে। আপনার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। আপনি যা যা করেছেন তার হিসাব জনগণ নিয়েছে। আপনি সরস্বতী শিশু বিদ্যা মন্দির বন্ধ করতে গেছিলেন কেন? প্রার্থনায় বন্দে মাতরম গায় বলে। কোনদিন আসতে পারবেন না। কোন রাষ্ট্রবাদী দেশপ্রেমিক আপনাকে আনবে না। আর ভোটের সময় কি বললেন? কোন মুসলিম নেতা বলেনি, নৌসাদ সিদ্দিকী বলেনি। কে বলেছে? কি বলেছে? যে আমি আছি বলে না, তোমরা আছো। আমি যদি না থাকতাম একটা কমিউনিটি 1 সেকেন্ডে শেষ করে দিত। এরপরে আপনি আশা করেন কি করে? আপনাকে ফিরতে দেবে না অতীত। অতীত আপনি যা খুশি করতে পারেন। আইন ভাঙলে আপনিও আইনের ঊর্ধ্বে নন। আমি পুলিশকে বলবো মমতাপন্থী তৃণমূলের আসল থাকবে না, নকল হবে। ইলেকশন কমিশন জানে। জোড়া ফুলি ওদের কাছে থাকবে না আবার সরষা ফুল আঁকতে হবে আমি জানি না। এটা ইলেকশন কমিশন বলবে। কিন্তু আমি একটা কথা আপনাকে পরিষ্কারভাবে বলে যেতে চাই। কালকে যে দম্ভ আপনার ভাইপো আর আপনি দেখিয়েছেন, যেভাবে সারা রাত্রি ধরে কলকাতাকে উত্তপ্ত করেছেন, কে ভাঙবে আপনার মঞ্চ? সিপিকে বলেছিলাম ব্রিগেড দিয়ে দিন না, লক্ষ লক্ষ লোক হয়, 3 দিন ধরে ডিম ভাত খায়। আমরা তো অপেক্ষা করছিলাম, ইন্দ্রনীল খানকে জিজ্ঞেস করছিলাম যে নেতাজি ইন্ডোর চেয়েছে, যুব ভারতী চেয়েছে, আমরা দেওয়ার জন্য রেডি ছিলাম, কিন্তু কেউ চাইনি। সরকারি বাস চেয়েছে, অর্জুন সিং বলল না আমার কাছে চাইনি। আরে রেডি ছিলাম। পুলিশকে বললেন ব্রিগেডে যাব না, 2000 লোক হবে, ব্রিগেডে যাচ্ছেন, মস্করা করছেন।
তারপরে বললাম চাল ওখানে গলিতে ঢুকে পড়ুন হাজরা, যদিও এখন ওটাও নয়, একদিকে স্বপন দা